অবৈধ কার্যকলাপে, অবৈধ অশ্লীল কোনো কার্যকলাপে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না। এবং এটা যদি আরেকজনকে আপনি জানাচ্ছেন, সাক্ষী করছেন, এটা আরো মারাত্মক। এ সম্পর্কে আপনি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক নারী, ব্যভিচারিণী নারী আসলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাটি শুনতে চাচ্ছিলেন না, তার পেটে সন্তান সম্ভব ছিল, তারপর ফিরে দিচ্ছিলেন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সে বারবার বিয়ে করতেছিলেন, তখন বলছে তুমি সন্তান প্রসব করে আসো। তারপরে তিনি সন্তান প্রসব করে আল্লাহ রাসূলের কাছে আসলেন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি রজম করলেন, রজমের বিচার করলেন, এবং তাকে তিনি পাথর নিক্ষেপ, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। যাই হোক, পরবর্তীতে একজন তার মৃত্যুদণ্ড যে পাথর নিক্ষেপের একটি আঘাতের একটি অংশ, রক্তের কণা একজন সাহাবীর গায়ে এসে লেগেছে, এবং সাহাবী খুব মানে এটাকে খুব অনুশোচনা করলেন যে আমার গায়ে লেগেছে, এটা খুব এটা খুব নাফরমানের রক্ত আমার গায়ে, তাচ্ছিল্য করলেন। তখন আল্লাহর হাবিব বললেন তুমি তাচ্ছিল্য করো না, আল্লাহ পাক তাকে এতটাই কবুল করেছেন, হ্যাঁ আল্লাহ পাক আমি দেখতেছি তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাচ্ছে। সুতরাং তওবা কার কখন কবুল হয়, সেজন্য তাকে অবশ্যই বলবো বেশি বেশি